একটি রাত, একটি বাড়ি, আর মুহূর্তের ভেতর বদলে যাওয়া কয়েকটি জীবন। গাজার পশ্চিমাঞ্চলের আল নাসর এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের অন্তত ৩ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সূত্র। শনিবারের এই হামলায় লক্ষ্যবস্তু হয় আবু রেজেক পরিবারের বাড়ি। হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান পরিবারের সদস্যরা। চলমান যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনায় সামনে থাকার পরও এই হামলা ঘিরে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলওয়াহ বলেন, সব নিহতই একটি পরিবারের সদস্য। এই হামলার কারণ আমাদের কাছে অজানা। সবাই জানে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং শান্তির আলোচনা চলছে। তিনি আরো বলেন, আমাদের জনগণের উপর এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। আমরা বিশ্বের সব স্বাধীন মানুষকে আহ্বান জানাই, আমাদের জনগণের উপর এই হত্যাযজ্ঞ বন্ধ করুন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী আল নাসর ও শেখ রাদওয়ান এলাকায় চালানো হামলায় অন্তত ১৬ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ৩১ জানুয়ারির ভোর থেকে গাজা ও খান ইউনিসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস ও ইসলামিক জিহাদের সদস্যদের লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং অস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণস্থলে আঘাত হেনেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়াতেই এই হামলা চালানো হয়েছে। বরাবরের মতোই হামাস এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে, যা একটি বৃহত্তর শান্তি কাঠামোর অংশ। এই চুক্তির আওতায় সংঘর্ষ বন্ধ, জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার কথা বলা হয়েছে। যুদ্ধবিরতি কাগজে কলমের বাহিরে গাজার বাস্তবতায় প্রশ্নটা এখনো রয়ে যায়। শান্তির প্রতিশ্রুতি আর ধ্বংসের শব্দ একসঙ্গে কতদিন চলতে পারে? নিউজ ডেস্ক, ঢাকা টুডে।